আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নিবেন এমন একজন দিনদার স্ত্রী যে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ছিলেন তেমন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার অভাব অনটনের মধ্যেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে কোনো পেরেশানি দিতেন না, কোনো মানসিক চাপ দিতেন না, এরকম হবে সেই স্ত্রী। দেখেন, একজন দিনদার স্ত্রী যে হবে সে সব সময় তার স্বামীর ইনকামের দিকে খেয়াল রাখবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনেতে জানা যায় যে অনেক সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, তার বুরকা যে জামাটা ছিল, বুরকাটা ছিল, ওটার কিছু অংশ ছেঁড়া থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি লুকাতে চাইতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছিলাম আমার স্বামী আমাকে যেটা দিতে পারে না এটা যেন আপনার চোখের সামনে না পড়ে, কেননা পড়লে আপনি অনেক সময় মন খারাপ করতে পারেন যে আলী আমার মেয়েকে সুখে রাখতে পারে নাই, এই জন্য আমার স্বামীর এই দোষ বা এই ব্যর্থতাকে আমি ঢেকে রাখার চেষ্টা করছি। এই দেখেন কত দিনদারিতা মানুষকে কত দূরে নিয়ে যায়, কতটা উন্নত চিন্তা চেতনা তার মধ্যে ঢুকিয়ে দেয়। এজন্য কোনো মেয়ের মধ্যে যদি দিনদারিতা থাকে তাহলেই তার দ্বারা সম্ভব সুন্দর সংসার কিভাবে গোছাতে হয় এই বুঝ তার মধ্যে নিয়ে আসা সম্ভব। এই জন্য এরকম স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। মনে রাখবেন, আল্লাহর কাছে না চাইলে এগুলো পাওয়া যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দোয়া করার মধ্যে উম্মতদের এই দোয়াও শিক্ষা দিয়েছেন যেন আপনি দিনদার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিতে পারেন।